আজকের দিনের মধ্যে তারেক ভাইয়ের আম জনতা পার্টিকে আমাদের জাতীয় নির্বাচন কমিশনের অন্তর্ভুক্ত করার জন্য অন্তর্ভুক্ত যদি করানো হয় এর দায়িত্ব এই সরকারকে নির্বাচন কমিশনকে চরমভাবে নিতে হবে। দেশের অধিকার হিসেবে আমরা দেশের অধিকার বুঝে নিতে এসেছি, দেশের মালিকানা বুঝে নিতে এসেছি। এই তারেক ভাই দেশের মালিকানা বুঝে নেওয়ার জন্য যখন রাস্তায় নেমেছিল, এই দেশের মুক্তিগামী মানুষ যখন তারেক ভাইকে সমর্থন করেছিল, আপনারা যারা এখন গদিতে বসে আছেন তারা হয়তো এসি রুমে ছিলেন, তারা হয়তো বিদেশে বিলাস ভবনে ছিলেন। আপনারা ভুলে যাবেন না, এই জনগণ, এই মুক্তিগামী জনগণ, এই বিপ্লবী জনগণ চুপ হয়ে আছে, কিন্তু বিপ্লবের যে ভাইবসটা এখন রয়ে গেছে। আমি বলবো আজকের দিনের মধ্যে তারেক ভাইয়ের আম জনতা পার্টিকে আমাদের জাতীয় নির্বাচন কমিশনের অন্তর্ভুক্ত করার জন্য অন্তর্ভুক্ত যদি করানো হয় এর দায়িত্ব এই সরকারকে নির্বাচন কমিশনকে চরমভাবে নিতে হবে। আমরা আজকে 10 জন এসেছি, আমরা পরবর্তীতে 100 জন আসবো, 1000 জন আসবো, 1 লক্ষ জন আসবো। তারেক ভাইকে শুধু আমি আশ্বস্ত করতে চাই, তারেক ভাই আপনি কিন্তু একা নন, আপনার সাথে প্রত্যেকটা মুক্তিগামী জনগণ রয়েছে। আমরা যারা সাইবার অ্যাক্টিভিস্ট আছি, আমরা তারেক ভাই অনশন করার শুরুতে আমরা প্রথমে সাইবারে ঝড় তুলেছি। হয়তো তারেক ভাই ব্যক্তিগতভাবে এখন অসুস্থ হয়ে গেছেন, আপনি হয়তো দেখতে পারেননি। আজকে সাইবার জগৎ, অনলাইন জগৎ আপনার জন্য কান্না করছে। আপনার আজকে এখানে আপনার বসে থাকার কথা ছিল না, আপনার হওয়ার কথা ছিল উপদেষ্টা। আপনার ভবিষ্যতে রাষ্ট্র চালানোর দায়িত্ব আপনাকে নিতে হবে। রাষ্ট্র চালানোর জন্য যেমন নির্বাচন হবে, নির্বাচনে অ্যাটেন্ড করার জন্য দরকার হচ্ছে নিবন্ধিত রাজনৈতিক সংগঠন। এজন্য আমি দ্রুত বলবো এই সরকারের উদ্দেশ্যে এবং দেশের মানুষের উদ্দেশ্যে তারেক ভাইয়ের পাশে এসে দাঁড়ান এবং সরকারকে বলবো অনতি বিলম্বে তারেক ভাইয়ের আম জনতার দলকে নির্বাচন কমিশনের অন্তর্ভুক্ত করা হোক, তার প্রাপ্য মতো একটা মার্কা দেওয়া হোক এবং আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য সুযোগ দেওয়া হোক। ধন্যবাদ।